হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের যে প্রশ্নগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন, মেগাস্থিনিসের বর্ণনা অনুযায়ী রাজকীয় শোভাযাত্রার সময় চন্দ্রগুপ্তের রক্ষীরা মানে চন্দ্রগুপ্ত মৌর্যের রক্ষীরা সোনা ও রূপা দিয়ে সাজানো কার পিঠে গমন করত? মানে সোনা এবং রূপা দিয়ে সাজানো হতো। সঠিক উত্তর হবে অপশন এ, হাতি। হাতিকে ওরা সোনা রূপা দিয়ে সাজাতো চন্দ্রগুপ্ত মৌর্যের রক্ষীরা, তারপর রাজকীয় যে শোভাযাত্রা হতো তো ওই হাতির পিঠে করে ওনারা গমন করতেন, মানে যেতেন, হাতির পিঠে চড়ে যেতেন। নেক্সট প্রশ্ন, কৌটিল্য তার অর্থশাস্ত্রে আইনের কয়টি উৎসের কথা উল্লেখ করেছেন? কৌটিল্যের অর্থশাস্ত্র, ঠিক আছে, রাজনীতিবিদ যিনি কৌটিল্য, তো ওনার অর্থশাস্ত্রে উনি আইনের কয়টি বিষয় উল্লেখ করেছেন? সঠিক উত্তর অপশন এ, 4টি। আইনের 4টি উৎসের কথা উল্লেখ করেছেন কৌটিল্য তার অর্থশাস্ত্রে। চলো পরের প্রশ্ন যাব। কোন রাজ্য সরকার ফাইবার টু হোম উদ্যোগ চালু করেছে? ফাইবার টু হোম উদ্যোগ চালু করেছে। ফাইবার টু হোম উদ্যোগটা আসলে কি সেটা বলতে হবে, বলছি তোমাদেরকে আমি। যেটাকে বলা হচ্ছে, এক কথায় বলা হচ্ছে হার ঘর কানেক্টিভিটি। সঠিক উত্তর হবে অপশন ডি, গুজরাট। গুজরাটের রাজ্য সরকার উনি সম্প্রতি হার ঘর কানেক্টিভিটি বলতে প্রত্যেকটা ঘরে মানে ওই যে ইন্টারনেট, ঠিক আছে, ইন্টারনেটের উচ্চ গতির জন্য বা ইন্টারনেট ভালোভাবে যাতে কাজ করে তার জন্য ওটাকে ফাইবার টু হোম বা তোমার হার ঘর কানেক্টিভিটি যেটা বলতে পারো উদ্যোগ চালু হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন উপকূলীয় শহর ম্যাজিক সিটি নামে পরিচিত? ম্যাজিক সিটি কোন শহরকে বলা হচ্ছে উপকূলীয় শহর? দেখো অপশান কি কি রয়েছে, তার মধ্যে কোন উপকূলীয় শহর ম্যাজিক সিটি নামে পরিচিত? কি হবে আনসার? সঠিক উত্তর হবে অপশান এ, মিয়ামি। মিয়ামি হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্য অবস্থিত মিয়ামি, যেটা হচ্ছে একটা খুব সুন্দর, বিশ্বের অন্যান্য সমুদ্র সৈকতগুলোর মধ্যে খুব অন্যতম সুন্দর একটি সমুদ্র সৈকত, যেটা ম্যাজিক সিটি নামে পরিচিত মিয়ামি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। নেক্সট প্রশ্ন যাব আমি। মাটির কোন স্তরকে বেডরক বলা হয়? মাটির কোন স্তরকে বেডরক বেডরক বলা হচ্ছে? কোন স্তর? দেখো অপশান কি কি দেওয়া রয়েছে, স্তরগুলোর নাম দেওয়া রয়েছে, তার মধ্যে বেডরক কোনটিকে বলা হয়? উত্তর হবে অপশান বি, আর হরাইজন বা আর দিগন্ত বলতে পারো, যেটা হচ্ছে তোমার মাটির প্রোফাইলের সবচেয়ে নিচের স্তর তৈরি করে। আর হরাইজন বা আর দিগন্ত যাই বলতে পারো, তো এই স্তরটিকে বেডরক বলা হয়। মাটির এই স্তরটিকে বেডরক বলা হয়। পরের প্রশ্ন যাব। হারোয়া নদীর পাশে কোন রাজধানী শহর অবস্থিত? হারোয়া নদীর পাশে অপশান দেখো কি কি রয়েছে। হারোয়া নদীর পাশে কোন রাজধানী শহর অবস্থিত? উত্তর হবে অপশান ডি, আগরতলা। আগরতলা কার রাজধানী শহর? ত্রিপুরা রাজ্যের। ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর হচ্ছে আগরতলা, যেটা হচ্ছে তোমার হারোয়া নদীর পাশে অবস্থিত। নেক্সট 7 নম্বর প্রশ্ন, রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রে কোথা থেকে আকরিক লোহা আসে? রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র যে রয়েছে, তো আকরিক লোহা যে ওখানে আসে, কোথা থেকে আসে? ছোট অপশন ডি, কেওনঝড়। কেওনঝড় থেকে তোমার আকরিক লোহা আসে কোথায়? না, রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রে, ঠিক আছে। পরের প্রশ্ন চলে যাব। ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ ধরে পাখা ঘুরতে থাকে। যখন একটা ফ্যান চলে তখন আমরা যদি সুইচটা অফ করে দিই, তখন কিছুক্ষণ ধরে আমরা দেখতে থাকি যে ফ্যানের ব্লেডগুলো ঘুরতে থাকে। তো কেন, সেই কারণটা কি জানতে চেয়েছে। অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান ডি,
গতিজাড্যের জন্য। গতিজাড্য ধর্ম, এই যে গতিজাড্য ধর্মের জন্য ফ্যানের সুইচ অফ করার কিছুক্ষণ পরও ফ্যানের ব্লেডগুলো ঘুরতে থাকে। নেক্সট প্রশ্ন, গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয় যা কোন নীতিতে চলে? গাড়িতে যে ব্রেকটা ইউজ করা হয় ওটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক। তো এই হাইড্রোলিক ব্রেক যে ব্যবহার করা হয় এটা কোন নীতিতে চলে বা কোন নীতিতে কাজ করে হাইড্রোলিক ব্রেকটা? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান ডি, পাস্কাল নীতিতে। পাস্কালের যে সূত্র, পাস্কালের যে নীতি, ওই নীতি অনুসারে গাড়ির হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয় বা কাজ করে। পরের প্রশ্ন, 4টি ধাতুর মিশ্রণে উৎপন্ন সংকর ধাতুটির নাম কি? 4টি ধাতু, যে সংকর ধাতুটা 4টা ধাতুর মিশ্রণে তৈরি হয় একটা সংকর ধাতু, ওই সংকর ধাতুটির নাম কি? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, ডুরালুমিন। ডুরালুমিন হচ্ছে এক প্রকার সংকর ধাতু যেটা 4টা ধাতুর মিশ্রণে উৎপন্ন হয়। পরের প্রশ্ন, কার রাজত্বকালে সৎনামীরা বিদ্রোহ করে? কোন সম্রাটের রাজত্বকালে? অপশান দেখো কি কি রয়েছে। সৎনামীরা বিদ্রোহ করেছিল কার রাজত্বকালে? কি হবে আনসার? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের রাজত্বকালে সৎনামীরা বিদ্রোহ করে। পরের প্রশ্নে চলে যাব। কার আমলে প্রচলিত তামার মুদ্রা হলো দাম? কার আমলে প্রচলিত? অপশান দেখো কি কি রয়েছে। দাম মুদ্রার কার আমলে প্রচলিত? সঠিক উত্তর হবে অপশান এ, শেরশাহ। শেরশাহের আমলে প্রচলিত যে তামার মুদ্রাটা প্রচলিত ছিল বা প্রচলিত ছিল সেটার নাম হচ্ছে তোমার দাম। নেক্সট, লুসাই উপজাতির মানুষ কোথায় লক্ষ্য করা যায় বা কোন রাজ্যে বসবাস করে লুসাই উপজাতির মানুষ? অপশান দেখো কি কি রয়েছে। কোন রাজ্যে বাস করে লুসাই উপজাতির মানুষ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে বেশিরভাগ যে সমস্ত উপজাতির মানুষ রয়েছে তার মধ্যে লুসাই উপজাতির মানুষও কিছু রয়েছে যারা ত্রিপুরা রাজ্যে বসবাস করে থাকে। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট নবম গুরু, শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন? তো ওনাকে হত্যা করেন কোন মুঘল সম্রাট? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব, মুঘল সম্রাট ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। আজকে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কনফিউশন থাকলে রোজকার মতন আবারও বলছি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটিতে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।